গুলি খাইছে একটা। জুলাই অভ্যুত্থান, কোটা সংস্কার নাকি অন্য কিছু, পেছনের সত্য জানলে চমকে উঠবেন। কোটা সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থীর ঢল, হঠাৎ করেই রাতের আধারে গ্রেফতার, গুম, আতঙ্ক। এটা কি শুধুই কোটা আন্দোলন ছিল, নাকি এর আড়ালে লুকিয়েছিল অন্য কারণ? জানলে আপনি অবাক হবেন। গত 2 দশকে দেশে এক শ্রেণীর জ্ঞান পাপী গড়ে উঠেছে, যারা ব্যক্তি স্বার্থে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে বয়ান তৈরি করতে পারদর্শী। তারা ঘটনাকে নিজেদের মতো ব্যাখ্যা দিয়ে জনমত প্রভাবিত করে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ফেলে। তবে 2024 সালের ছাত্র জনতার আন্দোলন ছিল একটু ব্যতিক্রম। ইতিহাসের নিরপেক্ষ বিশ্লেষণের দাবিতে এই আন্দোলনকে দেখতে হবে এক গুরুত্বপূর্ণ ও অভূতপূর্ব ঘটনা হিসেবে। যদিও সময়ের দিক থেকে এটি ছিল স্বল্পমেয়াদী, তবে এর সামাজিক, রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক প্রভাব ছিল গভীর ও সুদূর প্রসারী। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আজ দুর্নীতি, এবং সেই দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমে গড়ে ওঠা নষ্ট রাজনীতি। মানুষ কখনোই রাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত কিছু প্রত্যাশা করেনি, কিন্তু যা দেখেছে তা হলো রাজনীতি কেবল এক শ্রেণীর সুবিধাভোগীদের আশ্রয় দেয়। এরা রাজনীতির জাদুর কাঠির ছোঁয়ায় রাতারাতি ক্ষমতাবান ও সম্পদশালী হয়ে ওঠে। এই চিত্রটা স্পষ্ট হয়েছে 21শ শতাব্দীর শুরু থেকে। দেশের অর্থনৈতিক ও সামাজিক স্বার্থ জলাঞ্জলি দিয়ে কিছু মানুষকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, অথচ এত সব অনাচারের ছিল না কোনো জবাবদিহি। দুর্নীতি, পক্ষপাতিত্ব ও ক্ষমতার অপব্যবহার যেন হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কোটা আন্দোলন সত্যি কি মূল ইস্যু, নাকি এর পেছনে ছিল আরো গভীর রাজনৈতিক পরিকল্পনা? 2024 সালের জুলাই মাসে যে ছাত্র আন্দোলন হয়েছে, সেটা শুধু একটি বিক্ষোভ নয়, এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে মানুষের ভেতরে জমে থাকা ক্ষোভের প্রকাশ। এই আন্দোলন শুরু হয়েছিল চাকরির ক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদ দিয়ে, কিন্তু তা ধীরে ধীরে হয়ে ওঠে সবার আন্দোলন। কারণ এই অসন্তোষ শুধু ছাত্রদের ছিল না, ছিল দেশের নানা শ্রেণী পেশার মানুষের ভেতরে অনেক আগে থেকেই। এখন অনেকে ভাবতে পারেন এটি শুধু চাকরি নিয়ে ছাত্রদের আন্দোলন ছিল, কিন্তু যদি তাই হতো তাহলে কেন সাধারণ মানুষ যারা চাকরি প্রার্থী নন তারাও পথে নামলেন? আর কেনই বা বয়স্ক মানুষ, নারী, শিশুরা পর্যন্ত রাজপথে নেমে এসে খাবার পানি এনে আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন? কেন দেশের নানা প্রান্তের মানুষ দোয়া মোনাজাত করলেন এই আন্দোলনের সফলতার জন্য? এর কারণ একটাই, এই আন্দোলন ছিল একটা দীর্ঘদিনের অন্যায়, অবিচার আর বঞ্চনার বিরুদ্ধে। অনেকে এখনো আলোচনা করছেন এই আন্দোলনকে কি বলা যায়, বিপ্লব না গণ অভ্যুত্থান? অনেকে মনে করেন এটা গণ অভ্যুত্থান, কারণ এখানে দেশের সব শ্রেণী পেশার মানুষ মনের দিক থেকে ও শারীরিকভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। কারো লক্ষ্য ছিল চাকরি, কারো লক্ষ্য ছিল অন্যায়ের শেষ, কিন্তু উদ্দেশ্য ছিল একটাই, একটি জনবিচ্ছিন্ন অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে দাঁড়ানো। আবার কেউ কেউ এটাকে বিপ্লব বলতে চান। তাদের মতে এই আন্দোলন শুধু একটি জায়গায় বা একদিনে সীমাবদ্ধ ছিল না, এটা মানুষের মনকে নেড়েছিল, সাহস দিয়েছিল। গুলি আর বন্দুকের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস তো শুধু বিপ্লবেই দেখা যায়। এই আন্দোলনে যে সাহস ছাত্ররা দেখিয়েছে, তাতে মৃত্যুও তাদের আটকাতে পারেনি। তারা ভয় না পেয়ে প্রতিনিয়ত তাদের কৌশল পাল্টে রাষ্ট্রের শক্তির মুখোমুখি হয়েছিল। তাই একে বিপ্লব বলা খুবই স্বাভাবিক। এই আন্দোলনের শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু পরে সেটা হয়ে ওঠে অন্যায় আর নিপীড়নের বিরুদ্ধে গণসংগ্রাম। যখন বৈষম্য শুধু সীমিত কারো মধ্যে থাকে না, বরং তা সকলের উপর চাপিয়ে দেওয়া হয়, তখন তা হয়ে ওঠে নির্যাতন। উন্নত দেশের সরকারগুলো কৌশলে বৈষম্য করে, যাতে সাধারণ মানুষটা সহজে বুঝতে না পারে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আলাদা। এখানে সরকারের পক্ষপাতিত্ব এতটাই প্রকাশ্য যে তা শুধু বৈষম্য নয়, বরং নির্লজ্জ দুঃশাসন। যখন কোনো সরকার নির্দিষ্ট এলাকার মানুষকে সুযোগ দেয় আর বাকিদের বঞ্চিত করে, যখন চাকরি, ব্যবসা, সুবিধা সব এক গোষ্ঠীর হাতে তুলে দেয়, তখন মানুষ সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আর যদি সেই শাসন ব্যবস্থায় মানুষের মত প্রকাশের অধিকারও কেড়ে নেওয়া হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করে চালানো হয় এবং দেশের স্বার্থ বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, তখন সেই ক্ষোভ আর থামে না।
তখন তা রূপ নেয় একটি প্রতিবাদী আন্দোলনে, যে আন্দোলন একসময় হয়ে ওঠে বিপ্লব। চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের যে প্রতিবাদ হয়েছিল সেটি শুধু একটি ছোট উদাহরণ ছিল বড় একটি সমস্যার। গত ২০ বছরে সাধারণ মানুষ উপলব্ধি করতে শুরু করেছে যে দেশের রাজনীতিবিদরা জনগণের চেয়ে নিজেদের দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। তারা ক্ষমতায় গিয়ে বা ক্ষমতায় থাকতে নানা উপায়ে রাষ্ট্রীয় সম্পদ নিজেদের পকেটে ভরছে। মানুষের বিশ্বাস পুরোপুরি ভেঙে পড়ে তখনই যখন তারা দেখে কোনো ধরনের ভোট ছাড়াই বছরের পর বছর ক্ষমতায় থাকা যায়। জনগণ ভোট দিতে না পারলেও পুলিশ আর সরকারি লোকজন দিয়ে যেন নির্বাচনের নামে সবকিছু সেরে ফেলা যায়। রাষ্ট্রীয় কর্মকর্তারা দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদ শেষ করে দিচ্ছে, তবুও তাদের তাতে বিন্দুমাত্র কোনো ভয় নেই। এই সময় সবচেয়ে বড় আশার আলো হয়ে আসে তরুণ সমাজ। তারা হাল না ছেড়ে রাষ্ট্র নিয়ে চিন্তা করতে শুরু করে। কোনো শ্রেণী বা প্রতিষ্ঠানের ভেদ না রেখেই সব ধরনের শিক্ষার্থী একসাথে একটাই দাবি নিয়ে পথে নামে। কেউ মাদ্রাসায় পড়ে, কেউ কলেজে, তবু সবাই এক কাতারে এসে দাঁড়ায়। এভাবে সাধারণ মানুষের অংশগ্রহণ আগে কেউ কখনোই দেখেনি। ভোগবাদী সমাজে এমন ঐক্য সত্যি এক বিপ্লবের ইঙ্গিত দেয়। আন্দোলনের কারণ ঠিক কি ছিল? এই আন্দোলনের পেছনে অনেক কারণ ছিল। ছাত্রদের প্রতিবাদী শুধু নয়, বিরোধী রাজনৈতিক দলগুলো কিছু ভূমিকা রেখেছিল। তারা সরকারের উপর চাপ তৈরি করলেও নিজেদের মাঝে ছিল একতা ও ত্যাগের অভাব। এ কারণেই সরকারের পক্ষে তাদের আন্দোলন দমন করা সহজ হয়েছিল। অনেকদিন ধরেই দেশের রাজনৈতিক প্রতিবাদগুলো বড় সফলতা পায়নি, কারণ জনগণের মধ্যে রাজনৈতিক নেতাদের ওপর আস্থা একেবারে কমে গিয়েছিল। তাই তো তরুণরা চেয়েছিল শুধু সরকারের বদল নয়, পুরো ব্যবস্থারই পরিবর্তন। তারা দুর্নীতিবাজ, দালাল চক্র ও পুরনো ঘরানার রাজনীতি থেকে মুক্তি চেয়েছিল। এই অভ্যুত্থান সামনে আসে এমন এক সময়ে যখন একের পর এক দুর্নীতির ঘটনা সামনে আসছিল। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং বড় ব্যবসায়ী ও আমলারা যেভাবে দেশের টাকা লুটপাট করছিল তাতে মানুষ বিস্মিত হয়েছিল। কেউ খাবার কিনতে পারছিল না, আর অন্যদিকে কেউ কোটি কোটি টাকা পাচার করছিল। শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংকের টাকা চুরি, বিদ্যুৎ খাতে দুর্নীতি, বিদেশে টাকা পাচার, সব মিলিয়ে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ ছাত্রদের আন্দোলনকে নিজের কেউ রুখে দাঁড়াতে পারেনি। পুরো জাতি যেন এক হয়ে গিয়েছিল। ইলেকট্রনিক মিডিয়া সেভাবে কিছু না দেখালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য ছড়িয়ে পড়তে থাকে। অনেক তরুণ ও প্রবাসীরা নীরব প্রচার চালিয়েছেন, যা সবার মনে নাড়া দিয়েছে। এই আন্দোলনের পেছনে কোনো বড় রাজনৈতিক দলের ডাক ছিল না, তবুও ছাত্রদের নিষ্ঠা ও সামাজিক মাধ্যমে প্রচার দেশজুড়ে এক শক্ত বার্তা পৌঁছে দেয়।